ব্যাক টু জার্নি গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও, নিউ ব্লগ। এখন আমরা সবাই মিলে এসেছি বাঙালির অন্যতম ভালো ঘোরার জায়গা বকখালি। দেখতেই পাচ্ছ সমুদ্রের ধারে আছে এই যে ব্যানার্জি। এখানে একদিনের জন্য আমরা সবাই মিলে এসেছি ফ্যামিলি। আমি, ব্যানার্জি, ভাই আর নন্দিতা। হোটেল, ট্রাভেলিং কস্ট, দুপুরে খাওয়া, রাতে খাওয়া, ব্রেকফাস্ট, টিফিন থেকে শুরু করে সমস্ত কত কী খরচা হতে পারে যদি তোমরা কাপল হিসেবে আসো বা ফ্যামিলি হিসেবে, পার পার্সন হিসেবে তোমাদের সাথে ক্যালকুলেট করে দেবো। আর যে কটা জায়গা ঘুরবো, ছোটো ছোটো স্পটগুলো বা এইটুকু জায়গার মধ্যে তোমাদের সাথে ব্লগ হিসেবে শেয়ার করবো। দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করি এই ছোট্ট একটা দিনের ব্লগটা তোমাদের ভালো লাগবে। চলো স্টার্ট করি। ঘড়িতে বাজে এখন 4:10। আমাদের ব্যাগপত্র গোছানো হয়ে গেছে। এখানে একটা ব্যাগ, এখানে একটা ব্যাগ। আমরা চলে এসেছি সুভাষগ্রাম স্টেশনে এবং এখান থেকে আমরা নামখানা লোকাল ধরবো। প্রথম ট্রেন 4:30-35 নাগাদ। স্টেশনে যখন নামি তখন বাজে 7টা কি 7:30। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে এখান থেকে বকখালি যাওয়ার দুটো অপশান আছে। একটা হচ্ছে তোমরা যদি চাও টোটো করে যেতে পারো। টোটো ফিস বা টোটো ভাড়া ওই অলমোস্ট 25 থেকে 30 টাকা করে নেয়, পার্সন টু পার্সন ভ্যারি করে। মানে ওরা নতুন লোক দেখলে হয়তো 5-10 টাকা বাড়িয়ে বলতে পারে। আর একটা অপশান আছে যে একদম একটু এগিয়েই বাস স্ট্যান্ড থেকে বাস যায় ইয়েতে বকখালির দিকে। ওখানেও বাসে অলমোস্ট সেম ভাড়াই লাগে, 15-20 টাকার কাছাকাছি। তো আমরা যেহেতু অনেকটা টায়ার্ড ছিলাম, বাসের জার্কিং ভাবছিলাম যে হবে কি হবে না, কতটা কি বাসের জার্কিং যাবে, তাই জন্য টোটো একটা বুক করে নিয়েছিলাম। আমাদের 4 জনের প্রায় বকখালির একদম বাস স্ট্যান্ডে নামিয়েছিল 100 টাকাতে। আমরা একদম বকখালির বাস স্ট্যান্ডের সামনে একটা হোটেল ফাঁকা পেয়েছিলাম, হোটেল মেঘালয়ের নাম, একদম বাস স্ট্যান্ডের সামনেই। তো হোটেলটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। এখন আমরা একটু মার্কেটটা ঘুরবো, যেহেতু প্রথমবার এসেছি, এক্সাইটমেন্ট থাকেই। মার্কেটটা ঘুরবো, সবার আগে টিফিন করবো, দেন একটু মার্কেটটা ঘুরবো এবং মার্কেটে কোথায় কী আছে প্রথমবার তোমার সাথে শেয়ার করবো। এটা কি হোটেল? সমুদ্র তট নাকি 500 মিটার এখান থেকে। সেই জল তো অনেক দূরে গো। লঞ্চ ফঞ্চ বুক করি। ওই সেই দূরে দেখা যাচ্ছে হাওয়া, কিন্তু রোদের তাপ কি।
চল सेम टू सेम, खाली किंची कम। চারজনে মিলে এদিকটা কি ঝাউ গাছ টাইপের, এগুলোতেই জল আটকায়। আর দীঘা হলে এতক্ষণে কোটি কোটি লোক থাকতো এখানে। ভাই ডাকছে, এই হোটেলের পেয়েছি। একদিনের জন্য আমরা চারজনে এই রুমটাতেই অ্যাডজাস্ট করে নেবো। এটা হচ্ছে বাথরুম, ঠিকঠাক বাড়ির বাথরুমের মতোই। খালি একটা প্রথমবার আমরা এক্সপিরিয়েন্স করলাম যে সিমেন্টের খাট, তার মধ্যে গদি, এখানে শুয়ে গদি গদি করতে হবে আমাদের। এই রুমটা একটু ঠিকঠাকই এবং এরকমই, সামনে ব্যালকনি আছে। সামনে ব্যালকনি, এই ব্যালকনি থেকে এরকম, এটাই আমাদের রুম। আমি তোমাকে ভিডিও করে দেখাচ্ছি। এই রুমের কস্টিং হচ্ছে 1000 টাকা। আর এখন অবধি আমাদের ট্রাভেলিং কস্ট, আমরা সুভাষগ্রাম থেকে এসেছি, সেখান থেকে ট্রেনে করে 25 টাকা নিল। আর টোটোতে কত নিল ভাই? 50 টাকা। টোটোতে 50 টাকা, মানে পার হেড। সেখান থেকে হিসাব করে দেখতে গেলে 75 টাকা পার হেড এখন অবধি গাড়ি ভাড়া গেছে। আর এই রুমটা যেহেতু 1000 টাকা নিচ্ছে, সেখানে যদি আমরা পার হেড দেখি 250 টাকা। এখন অবধি চিপ কস্টিং এর এগেনস্টেই তোমাদেরকে পুরো জিনিসটা দেখাচ্ছি। এখন টিফিন করেছিলাম আমরা 20 টাকা টিফিন। এখানে সব কিছুই অ্যাভেলেবেল আছে, তোমরা যেটা খুশি খেতে পারো। যেরকম ধরো ঘুগনি মুড়ি অনেকে খায়, অনেকে লুচি টুচি খায়, অনেকে পরোটা খায়, বা অনেকে যদি কোনো স্ন্যাক্স জাতীয় কিছু খায়, অ্যাভেলেবেল আছে আইটেম। তো যেটা তোমাদের নিচে সেটা খেতে পারো। যতটুকু পারছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি যে এক্স্যাক্টলি খরচা কত হলো, এবং তোমরা তোমাদের যেভাবে আসবে সেই হিসেবে তোমরা ক্যালকুলেশন করে নেবে যে তোমরা কদিন এসে থাকতে চাও এবং কত টাকা নিয়ে আসতে চাও। এখন আমরা ব্যানার্জি যাচ্ছি স্নানে। সকালবেলা 11টা বাজে, কিন্তু যা রোদ দেখে মনে হচ্ছে 1টা-1.5টা বাজে। বিচ যাবে? হ্যাঁ, অনেকটা যেতে হবে, অনেকটা জাহাজ ধরে নেবে একা। বলো বলো। দেখো একসাথে বাঙালির জায়গায় তাহলে কোনো মজা নেই। এই ব্যাস বাঙালির মিনি দীঘা। এবার যাবো আমরা স্নান করতে। ওইখানে একটা ছবি তুললে হতো তো, আই লাভ বকখালি। চলো চল আগে ছবি তুলি। কি করতে হবে? কি করতে হবে? চেয়ার নিয়ে এলে দীঘা 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 না বকখালি। আরে জল নেই, চলো ওই দিকে যাবো না। আরে কিছু হবে না। এই কোনটা বলে না ছিল? হ্যাঁ হ্যাঁ, কোনটা দেখি দাদা? না মজা করতে পারবি না। হ্যাঁ করছি। না না ঠিক আছে, ও দেখতে হবে না। যাও তোমরা স্নান করো, আমি করে দিচ্ছি ভিডিও। যাও স্নান করো, তারপর আমি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ যাও, আমি ভিডিও করে দিচ্ছি। যাও যাও, ডুব মারো ব্যানার্জি, ডুব মারো।
আমার ফোন ভিজে যাবে। দাঁড়াও, রেখে আসি ফোনটা, এসে আনন্দ করছি। ফোন ভিজে যাবে ভাই, আমি নিজে রেখে আসি ফোন, তারপর স্নান করছি, পরে ব্লগ করছি। আগে স্নান করি, আগে একটু মজা করি। স্নান টান কমপ্লিট, এখন যাচ্ছি হোটেলে, ওখানে ফ্রেশ ট্রেশ হয়ে, হ্যাঁ টোটো করে যাবো, ফ্রেশ ট্রেশ হয়ে আমরা লাঞ্চের জন্য যাব। লাঞ্চ আমরা বাইরেই করব, কোন হোটেলে করবো এবং লাঞ্চে আমাদের কত টাকা খরচা হলো সেটাও তোমাদের সাথে ব্লগে শেয়ার করবো। তো প্রত্যেকটা জিনিস যেরকম শেয়ার করছি। ওকে, একটা জিনিস তোমাদের সাথে দেখানো হয়নি, এটা হচ্ছে বনশ্রী হোটেল বা রেস্টুরেন্ট। দুপুরবেলায় আমরা এখান থেকেই খাওয়া দাওয়া করেছিলাম, যেহেতু ভীষণ টায়ার্ড ছিলাম স্নানের পরে, তো তোমাদের সাথে এটা দেখানো হয়নি। এই রেস্টুরেন্টটা এখানকার ওয়ান অফ দ্য বেস্ট, মানে বাকিদের তুলনায় অনেক ভালো এবং এখানে রিজনেবল খাবার দাবার পেয়ে যাবে। এখন বাজে বিকেল 6টা এবং আমরা যাচ্ছি একটু সমুদ্রের ধারে। আজকে ওই বিকেলে সমুদ্রের ধারটা, মানে আমরা তো দীঘাতে দেখেইছি কেমন লাগে, বকখালিতে যেহেতু প্রথমবার, এখানে দেখবো যে সমুদ্রের ধার বা আশেপাশের এরিয়াটা কেমন সুন্দর দেখতে লাগে। এখানকার লোকজনের থেকে শুনে মনে হলো যে পিক টাইম যেটা ছিল ওটা চলে গেছে। আমরা ঠিক 2-3 দিন পরেই এসেছিলাম, তাই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা। 2-3 দিন আগে আসলে একটু ভরা ভরা দেখতে পেতাম। যাই হোক, এখন আমরা একটু চা বিস্কুট খেয়ে নিলাম এবং চাটা খুবই সুন্দর খেতে হয়েছিল বিকেলবেলা, ওই ওখানকার লোকাল মার্কেট থেকে নিয়েছিলাম। এখন একটু লোকাল মার্কেটটা ঘুরবো, তোমাদের সাথে সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করব, কোথায় কি দোকান টোকান আছে সেইটুকুও দেখাবো, টুকটাক খাবার দাবারের দোকান যেরকম এই বিচের সাইডে যেই দোকানগুলো, এইগুলোও দেখাবো। প্লাস এখান থেকে বাড়ির জন্য কিছু কেনাকাটা করবো। তো বেশি বকবক না করে এই ছোটো ছোটো জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করি। সুন্দর লাগছে। কি চাবিজি আকাশটা কি সুন্দর লাগছে। এই যে এখানে পাওয়া যায় মাছ ভাজা, চারিদিকে অনেকগুলো স্টল আছে, মাছের দোকান কত দেখো। এখানে চাইলে তোমরা মাছ কিনে বাড়িও নিয়ে যেতে পারো, পার্সেল করে, বা ভাজা করে খেতেও পারো, সব কিছু অ্যাভেলেবেল আছে। এই দেখো কত চিংড়ি। আর এখানে যে ফিড গুলো দেখা যাচ্ছে, ওখানে তো দেখছি লোক বসে আছে টুরিস্ট স্পট হিসেবে। হ্যাঁ, খাওয়া যায়। এটা ভালো দোকান দেখে দাঁড়ো। এটা আইসক্রিম পার্লারের লাইন, এটা পাপড়ি চাট, এটা ফুচকার লাইন, ওখানে ভুট্টার লাইন, তারপরে ওদিকে মাছের লাইন, পার্টিকুলার লাইন হিসেবে স্টল দেওয়া আছে। আমরা এখন একটা পাপড়ি চাট নিয়ে ট্রাই করে দেখি কেমন লাগছে খেতে। খাও, ভালো। এ ভাই খা, কাকা হেভি চাট বানিয়েছে। কি জ্যান্ত? তাহলে এক প্লেট 100 টাকা রান্না করে নেবে, কারি টাইপে করে দেবে। ভালো, বেশ। এমনি আলোতে বোঝা যাচ্ছে। আর ব্যানার্জি খুঁজে খুঁজে একটা মোমোর দোকান পেয়েছি, এখান থেকে আমরা এখন মোমো ট্রাই করবো। এই কাউন্টারটা বেশ ঝকঝকে। এখন বাজে 8:30 কি 9:15 এবং এখান থেকে আমরা রাতের খাওয়ার দাওয়ার বা ডিনারটা নিয়েই রুমে ঢুকে যাব।
দেন আমরা পরের দিন চেক আউট করে বাড়ি চলে এসেছি। একটা জিনিস আমি খেয়াল করলাম যে খুবই জিনিসপত্রের দাম বলো বা বাকি সব কিছু খুবই মানে একদম কম খরচে হয়ে যেতে পারে যতদূর আমি দেখলাম। মানে আমাদের অ্যাপ্রক্সিমেটলি 1000 টাকা মাথা পিছু করে খরচা হয়েছে, আমরা 4 জন গেছিলাম। ওভারঅল খরচ 4000 টাকার বেশি হয়নি, তারও নিচে হয়েছে, আমি 1000 টাকা ধরলাম। হ্যাঁ, এবার এইটা হচ্ছে 3 বেলার খাওয়া দাওয়া, থাকা আর ট্রাভেলের এক্সপেন্স মিলিয়ে বললাম। বাদ বাকি যদি আমি এক্সট্রা কিছু খরচা করি বা কেনাকাটা কিছু করি বা আমার কোনো ফুড আইটেম ভালো লাগলো সেটা খেলাম, সেটার খরচা আলাদা, সেই এক্সপেন্সটা একদমই আলাদা। বাট যদি আমি মনে করি যে না পার্টিকুলার আমি যাব ওখানে ঘুরবো, 3 বেলা খাবো, থেকে চলে আসবো একদিনের জন্য, তাহলে আমি বলবো 1000 টাকা পিছু মাথা পিছু যায়। তো আপাতত এটাই ছিল। এবং আমি যেখানে যেখানে যতটুকু টাইম ঘুরেছি, যতটুকু টাইম খরচা করেছি বা যা যা জিনিসগুলো করেছি ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি। যদি কোথাও ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই জানিও। আর দেখা হবে অন্য একটা ভিডিওতে, অন্য একটা ব্লগে। টাটা।